অবশেষে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। বিগত সরকারের সময় দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয় কমিটির প্রধান হবেন আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা, আর জেলা পর্যায়ের কমিটির সভাপতি হবেন জেলা ম্যাজিস্ট্রেট। প্রতিপক্ষকে ঘায়েল করতে রাজনৈতিক মামলা দিয়ে তাদের দমন করার অভিযোগ রয়েছে বিগত সরকারের বিরুদ্ধে। গত 15 বছরে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় এবং তৃণমূল মিলিয়ে 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1.5 লাখ রাজনৈতিক মামলার অভিযোগ করে আসছে দলটি। এছাড়া জামাতসহ অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও কারণে অকারণে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগও আছে। এমন বাস্তবতায় রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এজন্য যার বিরুদ্ধে মামলা আছে তা প্রত্যাহারের জন্য আবেদন করতে হবে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে। জেলা ম্যাজিস্ট্রেট এবং পাবলিক প্রসিকিউটর তা যাচাই বাছাই করে জেলা কমিটিতে উপস্থাপন করবেন। সেখানে মামলাটি রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে এমন প্রতীয়মান হলে জেলা ম্যাজিস্ট্রেট 45 দিনের মধ্যে সংশ্লিষ্ট তথ্যাদি সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তা পাঠিয়ে দেবেন। সচিবালয়ে এ বিষয়ে পর্যালোচনা করবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি। সেখানে আরও কাজ করবেন স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের উপসচিব এবং সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা। জেলা কমিটি থেকে পাওয়া সুপারিশ মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা করবে কমিটি। সেখান থেকে প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করা হবে। তবে আইনি জটিলতার কারণে দুদক আইনে মামলাগুলো চিহ্নিত করা হবে পৃথকভাবে, আর এ ধরনের মামলার বিষয়ে সিদ্ধান্ত পরে নেবে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।